একটি দূরের পাহাড়ি গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে, নাম তার বৃষ্টি। বৃষ্টি খুব ভালোবাসতো প্রকৃতিকে। বিশেষ করে বৃষ্টির দিনে সে হাঁটতো উঁচু নিচু পথ ধরে। গাছের পাতায় পানি জমে থাকা দেখে মুগ্ধ হতো বৃষ্টি। কিন্তু সেই গ্রামে একটা অলৌকিক কথা প্রচলিত ছিল। বৃষ্টির রাতের মাঝে পাহাড়ের পেছনে একটি জাদুর দরজা খোলে, যেটা মানুষকে স্বপ্নের রাজ্যে নিয়ে যায়। তবে কেউ কোনোদিন সেই দরজার সন্ধান পায়নি। অনেক চেষ্টা করেছে, কিন্তু পথ হারিয়ে ফিরে এসেছে খালি হাতে। এক রাতে যখন আকাশ জুড়ে মেঘ ডাকছে আর বাতাসে ঝড়ের গন্ধ, তখন বৃষ্টি একা একা পাহাড়ের দিকে রওনা দিল। তার হৃদয়ে ছিল একটাই আশা, এই দরজা যদি সত্যি হয় সে দেখতে চায়। কেননা তার ছোট ভাইটি 1 বছর আগে অসুস্থ হয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ জানতো না সে কোথায় গেল। সেদিনেও খুব বৃষ্টি পড়ছিল। বৃষ্টি রাতের এই ঝড়ে ভিজে গিয়ে পৌঁছালো পাহাড়ের ওপরে। বৃষ্টি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো দরজার দেখা পেল না। কিন্তু ফিরে আসার সময়ই হঠাৎ এক ঝলকে বিদ্যুৎ চমকালো, আর সে দেখতে পেল একটি বিশাল পাথরের গায়ে জ্বলজ্বল করছে এক স্বর্ণালী দরজা। বৃষ্টি দরজার সামনে দাঁড়াতেই সেটি আপনা আপনিই খুলে গেল। ভিতরে ছিল এক অদ্ভুত জগৎ। সেখানকার সবকিছুই আলোয় জ্বলছিল, গাছেরা কথা বলছিল, আর আকাশ চড়ছিল রংধনুর মতো পাখি। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক হ্রদের ধারে পৌঁছালো, আর সেখানে দেখলো তার ছোট ভাইটি বসে বসে খেলাধুলা করছে। সেই জায়গাটা ছিল হারিয়ে যাওয়া হৃদয়ের রাজ্য, যেখানে ভালোবাসা হারিয়ে যায় না, শুধু রূপ নেয় জাদুতে। বৃষ্টি তার ভাইকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তখনই এক আলো ভরা পড়ে এসে বলল, তোমার সাহস আর ভালোবাসা তোমাকে এখানে এনেছে। এখন তুমি চাইলেই ফিরে যেতে পারো, আর সাথে নিজের ছোট ভাইকেও নিয়ে যেতে পারো। বৃষ্টি তার কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর তার আর কিছুই মনে নেই। হঠাৎ সে নিজেকে খুঁজে পেল পাহাড়ের নিচে, বৃষ্টির মাঝে। তার পাশেই বসেছিল তার ছোট ভাইটি। গ্রামবাসীরা সকালে তাদেরকে সেখান থেকে উদ্ধার করলো, এবং তখন তারা বুঝে গেল যে রূপকথা শুধু গল্প না, কখনো কখনো সত্যও হয়।